হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, রেডমি তাদের নোট 11 সিরিজের ফোনগুলো খুব তাড়াতাড়ি মার্কেটে নিয়ে আসছে। আর ইতিমধ্যে রেডমি নোট 11 সিরিজের বেশ কিছু ইনফরমেশন আমাদের সামনে এসেছে। গত ভিডিওর আগের ভিডিওতে কিন্তু আমরা রেডমি নোট 11 প্রো ম্যাক্স এই ফোনটি নিয়ে কথা বলেছি। তবে আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 11 এই ফোনটি নিয়েই কথা বলবো। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটি দুইটি চিপসেট ভেরিয়েন্টে আসতে পারে। আর এছাড়াও এই ফোনে থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে আসলে কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি ফোন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলে নিই এই ফোনটির ফার্স্ট লুক এখনও সামনে আসেনি। তারপরেও ধারণা করা হচ্ছে এই ফোনটির ডিজাইন MI Mix 4 এই ফোনটির মতোই হতে চলেছে, অনেকটাই সেম হবে। এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে আপনারা পেয়ে যাবেন প্লাস্টিক, কারণ এই ফোনটি হবে বাজেট ক্যাটাগরির একটি ফোন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে, যা রেডমি নোট 10-এও ছিল। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাবেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট, আয়ার ব্লাস্টার ইত্যাদি। সো ওভারঅল সব কিছু মিলে আমার মনে হয় এই ফোনটি যদি MI Mix 4-এর মতো হয় তাহলে তো অসাধারণ হবে। আপনাদের কি মনে হয় এই ফোনটির ডিজাইন আসলে কেমন হতে পারে? আর যদি MI Mix 4-এর মতো হয় সেক্ষেত্রে কেমন হবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। তবে সাইজটা 100% কনফার্ম না, কিন্তু ধারণা করা হচ্ছে এই ফোনে থাকছে 6.51 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এটি হবে একটি ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও থাকবে 404 PPI ডেন্সিটি। দর্শক বন্ধুরা, যদি এই ফোনটিতে অ্যামোলেডের প্যানেল ব্যবহার করা হয় সেক্ষেত্রে ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আর এছাড়াও দিনের আলোতে এই ফোনটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকবে MIUI 12.5। তবে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 অথবা 690। আর এই দুইটি প্রসেসরই হচ্ছে 5G প্রসেসর। তবে রেডমি চায়নার বাজারে মিডিয়াটেক ডায়মেনসিটি 900 এই চিপসেট দিয়ে এই ফোনটি লঞ্চ করতে পারে। আর রেডমি নোট 11 এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB র্যাম 128GB রোম এবং 6GB র্যাম 128GB রোম। যা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 আর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। দর্শক বন্ধুরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 অথবা 690 এই চিপসেটগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না। এই চিপসেটগুলো যথেষ্ট পাওয়ারফুল এবং এতে আবার থাকছে 5G। এই চিপসেটগুলো পাওয়ারফুল হওয়ার কারণে এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে খেলতে পারবেন। আর ফ্রি ফায়ার গেমস এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ হাই সেটিংসে খেলতে পারবেন। তবে শোনা যাচ্ছে পাবজির মতো গেমসগুলো আপনারা 60 FPS পর্যন্ত খেলার সুবিধা পেয়ে যাবেন। এখন আসলে আমাদের দেখার পালা আসলে এমনটা হয় কিনা। আর পাবজি বা ফ্রি ফায়ারের কথা কেন বলছি, এই গেমসগুলো তো ব্যান্ড। সরি দর্শক বন্ধুরা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং সবার শেষের দুইটি সেন্সরে থাকছে 2 মেগাপিক্সেল করে সেন্সর। আর ফোনটির ব্যাক সাইডে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশন দেওয়া হতে পারে। এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে হয়তোবা 1080p-তে 30 FPS-এ শুট করার অপশন পেয়ে যাবেন। তবে যতদূর শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি অনেক ভালো হবে। এবার আমাদের দেখতে হবে রেডমি এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে কতটা ভালো করতে পারে। এবারে যদি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে যেহেতু 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হবে, সেহেতু এই ফোনটিতে আপনি একদিন ইজিলি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই ফোনটি আপনি একদিনের উপরে চালাতে পারবেন, এই দিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে।
যতদূর শোনা যাচ্ছে এই ফোনটি অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 12 থেকে 13,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে চলে আসতে পারে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 20 থেকে 21,000 টাকা, তবে এর কিছুটা কম বেশি হতেই পারে। এতক্ষণ যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই সবগুলো ইনফরমেশন কিন্তু অ্যাকর্ডিং টু লিকস। সো এর মধ্যে অনেক কিছু মিলে যেতে পারে, আবার অনেক কিছু নাও মিলতে পারে। সেক্ষেত্রে অন্তত আমাকে ভুল বুঝবেন না। আর এই ফোনটির একেবারে যখন 100% শিওর ইনফরমেশন পেয়ে যাব, তখন এই ফোনটি নিয়ে আবার আমি একটি ভিডিও বানাবো। তখন সব বিষয়ে আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।